ইরান যুদ্ধ, যেখানে লড়াইটা শুধু দুপক্ষের নয়, বরং এক জটিল জালে আটকে পড়েছে পুরো অঞ্চল। প্রথমে পরিকল্পনাটা ছিল সহজ, দ্রুত আঘাত, দ্রুত ফলাফল, তারপর যুদ্ধ থেকে বেরিয়ে আসা। এই কৌশলেই এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধের ময়দান কখনো পরিকল্পনা মেনে চলে না। ইরান প্রত্যাশার বাইরে গিয়ে নিজেদের কৌশল বদলে ফেলেছে। সরাসরি সংঘর্ষে না গিয়ে তারা এখন আঘাত করছে মার্কিন স্বার্থ, মিত্র এবং আঞ্চলিক স্থিতিশীলতায়। ফলে যুদ্ধটা আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরানে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত দেশগুলো সরাসরি যুদ্ধে না থাকলেও তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে বড় দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র চায় দ্রুত বেরিয়ে আসতে, অন্যদিকে মিত্ররা চায় ইরানকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত চাপ অব্যাহত থাকুক। কারণ তাদের ভয়, যদি যুদ্ধ এখনই থেমে যায় তাহলে ইরান আহত কিন্তু আরও বিপজ্জনক শক্তিতে পরিণত হতে পারে। সৌদি বিশ্লেষক ফয়সাল আব্বাসের ভাষায় একটি সম্পূর্ণ যুদ্ধ ভবিষ্যতের আরও বড় সংঘাতের বীজ বপন করে। অর্থাৎ এখন থামা মানেই আগামীতে আরও বড় যুদ্ধের ঝুঁকি। এই সংকটকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে সরবরাহ হয়, আর এটি ইরানের প্রভাব বলয়ে থাকায় চাপে পড়েছে পুরো বিশ্বের অর্থনীতি। নিজেরা চাপে থাকা সত্ত্বেও নীতি নৈতিকতা আর নিজেদের আত্মমর্যাদার কারণে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য আর ইতালির মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্ররা যখন নিজেদের আকাশ ও মাটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে না, সেখানে মুসলিম বিশ্বের এসব প্রভাবশালী দেশের ইরানের বিরুদ্ধে এমন আগ্রাসী মনোভাব ইতিহাস কিভাবে মনে রাখবে সেটা সময়ই বলে দেবে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প পড়েছেন এক ক্লাসিক দোটানায়। যুদ্ধ চালিয়ে গেলে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়বে, আর যুদ্ধ থামালে মিত্রদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এই কারণেই ইরান যুদ্ধ এখন আর শুধু একটি যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে কৌশল বনাম বাস্তবতা, স্বার্থ বনাম নিরাপত্তা এবং আস্থা বনাম আশঙ্কার সংঘর্ষ। আর শেষ পর্যন্ত যে যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয় পাওয়ার আশায়, সেই যুদ্ধই এখন পরিণত হয়েছে এক জটিল গোলকধাঁধায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই খুঁজছেন বের হওয়ার পথ। আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো দেখিয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী রূপ।